গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল আর নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। এই যে প্রিয়াঙ্কাকে অফিস ছাড়তে যাচ্ছি এখন। গুড মর্নিং এভরিওয়ান। আজকে তো সারাদিন দেখা হবে না, কখন দেখা হবে সেটাই জানি না। হ্যাঁ, দেরি হবে, দেখা যাক কি হয়। চলো, এখন 9টা বাজে। বরফি এখনো ঘুমোচ্ছে, মাকে জাস্ট বলে এলাম আর তাকাতে পাচ্ছি না, এখনো একটু ঘুমটা বাকি আছে মনে হচ্ছে। স্নান টান করে বেরিয়েছি আর আজকে তো ডেফিনেটলি অফিস যাচ্ছি বলে কোনো রকম কোনো বাড়ি দেখার সিন নেই, রাখিনি আমরা সেই সিনটা আর কি। তো ওই আর কি, অ্যাগ্রেসিভলি খুঁজবো না এরকমই বলেছিলাম তোমাদেরকে, তো সেরকমই করছি, অ্যাগ্রেসিভলি খুঁজছি না। আর যেহেতু এখন অফিসটা বেশি ইম্পর্টেন্ট, কারণ প্রজেক্ট ঢুকছে, সেই কারণে ওটাই আগে সামলাই। যাই হোক, চলো, প্রচণ্ড রোদ বাইরে, ঢুকে যাবো 15-20 মিনিটের মধ্যে। এই যে সুবিধাটা অফিস যাওয়ার, এটা যদি কাছাকাছি না হয় তাহলে হবে না। হয়তো আমাকে মানে একজন আসে 2 ঘন্টা 3 ঘন্টা মানে শুধু রাস্তায় থাকে, বুঝতে পারছো? মানে ইটস ওয়ান ওয়ে আই এম টকিং অ্যাবাউট। তো ওয়ান ওয়ে যদি 2 ঘন্টা 3 ঘন্টা হয় তাহলে আর কি হবে, মানে তাহলে আর অফিস করব কখন, বাড়ি আসবো কখন, বরফিকে কতক্ষণে নেব, অনেক কিছু ম্যাটার করে। দেখা যাক কিরকম কি পাই আমরা, সবকিছু তার উপরে ডিপেন্ড করছে। তাহলে এখন অফিস যাই। ব্রেকফাস্ট করিনি, আজকে বৃহস্পতিবার, আর জেনারেলি আমরা খুব একটা বার পালি না, বাট আমি মাকে বললাম যে বৃহস্পতিবারটা এবার থেকে একটু নিরামিষ করতে। তো আমিও অফিসে চেষ্টা করব নিরামিষ খাওয়ার, আর মানে চেষ্টা করবো কি নিরামিষ খাবো, দেখেই খাবো। আর বাড়িতেও ডেফিনেটলি নিরামিষ হবে, পার্টিকুলারলি আমার জন্যই বলেছিলাম করতে। তো সবাই বলছে না না আমরাও খেয়ে নেবো, কি আছে। তোমরা তো জানো আমরা খুব ভেজ খেতে ভালোবাসি, আমি খুব। এনিওয়েজ, মানে রানা নিজে থেকে বলেছে যে তুমি খাবে বলছো, তাহলে আমিও খাবো, তো সেই কারণে বুঝতে পারছি। আমি তো ভালোই বাসি, বলছে আমি তো ভালোই বাসি খুবই। এনিওয়েজ, চলো এখন যাই অফিস। রোদটা দেখো বাবা, প্রচন্ড রোদ, প্রচন্ড রোদ। চলো টাটা। টাটা, জানিও কখন হবে। অফিস টাইমে আউটার রিং রোডের অবস্থা এই হচ্ছে নিচে, আর ওপরে ব্রিজ দিয়েও স্লো মুভমেন্ট। দেখো হেলমেটগুলো দেখতে পাবে আর বাস দেখতে পাবে প্রবাবলি। আই এম শিওর তোমরা রামেশ্বরম ক্যাফের ব্লাস্টের কথাটা শুনেছো, আমাদের ব্লগ থেকে হোক বা নিউজ থেকে হোক। তো তারপরে তার আনুষঙ্গিক ঘটনা হিসেবে আরেকটা জিনিস যেটা না বললেই নয়, সেটা হচ্ছে লাস্ট 1-2 দিন আগে সিএম এর কাছে এবং বিভিন্ন আলাদা ক্যাবিনেট মিনিস্টার্সদের কাছে একটা মেইল আসে। মেলটা আসে হচ্ছে শাহিদ খান নামের একটা অ্যাকাউন্ট থেকে। সেই মেলটা ক্লেম করে যে এই স্যাটারডে, কামিং স্যাটারডে, ব্যাঙ্গালোরের ব্যস্ততম জায়গায় ওরা কিছু বিস্ফোরণ করবে, কিছু ব্লাস্ট করবে। সেটা মন্দির হতে পারে, মলস হতে পারে, বাসেস হতে পারে, ট্রেনস হতে পারে। এবং বলেছে যে প্রথম ট্রেলারটা কেমন লাগলো তোমাদের, আমরা আরও কয়টা ট্রেলার দেখাতে চাই তোমাদের। এবং আমাদের দাবি হচ্ছে অ্যারাউন্ড 20 কোটি টাকা। ওরা 20 কোটি টাকা র্যানসাম চেয়েছে এবং বলেছে যে এই টাকাটা না পেলে আরও বড় বড় ব্লাস্ট হবে ব্যাঙ্গালোরে। এবং এই মেলের পরিপ্রেক্ষিতে অবভিয়াসলি গভর্নমেন্ট ডেফিনেটলি নড়ে চড়ে বসেছে, যাকে বলা যেতে পারে। ইনফ্যাক্ট রামেশ্বরম ক্যাফের ইনসিডেন্টের পরই এই ব্যাপারটাকে একটু সিরিয়াসলি নেওয়া হয়েছে। তারপর মেলটা আসতে তো আরও বেশি, যতই ভুয়ো মেলটা লাগুক না কেন, এমনি ইগনোর তো করা যায় না এরকম একটা মেল। সো যেটা খবর পাচ্ছি সেটা হচ্ছে বিভিন্ন সোকল ব্যস্ততম জায়গায়, মলস এবং বিভিন্ন জায়গায়, এয়ারপোর্ট, সব জায়গায় সিকিউরিটি প্রচণ্ড স্ট্রং করে দেওয়া হয়েছে। গাড়ি নিয়ে ঢোকার সময় মলে যে চেকিংটা হয়, সেই চেকিংটা আর একটু ডিপলি চেক হচ্ছে। তো এই চেঞ্জেসগুলো শুনতে পাচ্ছি, চোখে পড়ছে। যে প্রিয়াঙ্কার অফিসে ঢোকার সময় দেখলাম রেগুলার থেকে একটু বেশি লাইন, একটু ভালো করে হয়তো চেক করছে। একজন ঘুম থেকে উঠে পড়েছে, আমরা ল্যাচ খাচ্ছি, এখন নিচে চলে এসেছি সোফাতে, দুজনেই শুয়ে যাচ্ছি বেশ আমরা। হ্যাঁ বাবা, এই যে মাম্মা নেই, এই যে মাম্মা অফিসে, সারাদিন দেখতে পাবে না, কি হবে।
কি হবে কি হবে? গুড মর্নিং করে দাও সবাইকে। গুড মর্নিং এভরিওয়ান, বলে তো গুড মর্নিং। গুড গুড বলো, গুড মর্নিং। একটা গান গিয়ে দাও সকালবেলা। ভেরি গুড। নিরামিষ খাবার এটাই মজা, মা জল খাবারে লুচি বানিয়ে দিল। বরফি খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছে, এখন বাজে 4:30। আমি খেতে বসছি আর আমি একটু ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছি। এর ফাঁকে প্রিয়াঙ্কার এখনও খবর নেই, হয়তো একটু দেরি করেই ফিরবে আজকে। আজকে আমাদের হচ্ছে ডাল, আলু ভাজা আর পাঁপড় ভাজা। এখন বাজে 8:10, একটু কাজকর্ম করছিলাম। প্রিয়াঙ্কা জাস্ট ফোন করলো, এখন আনতে যেতে বললো, তো এখন আনতে যাচ্ছি। আর এর মধ্যে ইতিমধ্যে ভিডিও এডিট হয়ে গেছে, সেভ হচ্ছে, এরপর আপলোডে দিয়ে দেবো প্রিয়াঙ্কাকে নিয়ে এসে। যে গাড়ি ক্লিন করে আমার, সে 2 দিন পরিষ্কার করেছে গাড়ি, 2 দিন না 3 দিন পরিষ্কার করেছে। সোম, মঙ্গল, বুধ, থার্সডে, আজকে আবার গাড়িতে আবার ধুলো পড়েছে। বাট আমি জোপাসু ইউজ করি। এই প্রোডাক্টটা রাহুলের আবিষ্কার, মানে অ্যামাজন থেকে খুঁজে বার করেছিল, তারপর থেকে এটা আমাদের গাড়িতে রয়েছে। যত বছর চালাচ্ছি তত বছর এটা মানে ইউজ করছি। এটাকে বেসিক্যালি বলা হচ্ছে ম্যাজিক ডাস্টার। শুকনো ধুলো যদি থাকে, জল নয়, তাহলে একটা ম্যাজিকের মতো কাজ। এই যে আশা করি দেখতে পাচ্ছ জোপাসু ডাস্টার, এরকম একটা ব্যাগের সাথে আসে, লাল রঙের ব্যাগ মানে ক্রিকেট ব্যাটের মতো দেখতে, সেটাই বলতে চাইছিলাম। প্রচণ্ড ইউজফুল একটা জিনিস গাড়িতে রাখার জন্য, প্রচণ্ড ইউজফুল একটা জিনিস। জোপাসু ডাস্টার তোমরা ইউজ করতে পারো। বাট হ্যাঁ, যেটা বললাম, জলের ওপর ইউজ করবে না। ধরো বৃষ্টি পড়েছে, 1-2 ফোঁটা রয়েছে, পরিষ্কার করতে হবে, একদম না, অসুবিধা হয়ে যাবে। কেননা এটা হচ্ছে ওয়্যাক্স ডাস্টার। এই যে মানে ওই ডাস্টারের যে কি বলে ওগুলো, হোয়াট এভার ইট ইজ, দে আর কাইন্ড অফ ট্রিটেড উইথ ওয়্যাক্স সো দ্যাট ইট অ্যাক্টস অ্যাজ আ ডাস্ট ম্যাগনেট। এবং একটা বললাম, বৃষ্টি মানে জল থাকলে ইউজ করবে না। আর আরেকটা জিনিস ওরা ক্লেম করে, সেটা আমরাও দেখেছি, যে যত নোংরা হবে তত বেটার ক্লিন হয় ওটায়। হট করে কেমন একটা ঝড় মতো উঠেছে, ঝড় মতো উঠেছে না একটা পাতা। হ্যাঁ বলো, কি বলছো? লং ডে, ভেরি লং ডে। কালকে যেহেতু সেশনের লাস্ট ডে, মানে সেশনের আগে লাস্ট ডে, তো সেই কারণে আমাদের কালকে খুব একটা স্ট্রেচ হবে না, আশা করছি হবে না। যদি হয় তাহলে সেটা আলাদা কথা, বাট আপাতত তো হবে না এটাই মনে হচ্ছে, দেখা যাক। কিন্তু হ্যাঁ, কালকে অফিস আসবো, অফিসে একটু লেট করে আসবো বলেছি, সকালের কলটা নিয়ে তারপর আসবো। দেখা যাক কি করি, কিছুই জানি না, কিছুই বুঝতে পারছি না। চলো এখন বাড়ি যাই, অনেকক্ষণ হয়েছে, বরফিকে দেখিনি, আর কিরাটা হচ্ছে আমার। বাড়ি যাই, গিয়ে দেখি। আপাতত করবো না হয়তো বাড়িতে গিয়ে, আর যা করার কালকে করবো, আজকে আর হবে না, আজকে আর করবো না, আমি আর পারছি না, আমি জাস্ট ডেড টায়ার্ড। কি চাচ্ছে? বলছিস অবস্থা দেখ, তুই আয়, ওরা ততক্ষণ তোরা একটু মারপিট করে নে, যা, তারপর তোদের কাজ করবি, যা যা। কেমন ছিলে? এটা ঝুপা কথা, একটু এখানে শুয়ে পড়, কতক্ষণ দেখিনি, একটু শুয়ে পড়। এটা না বোঝে, হাত বানাচ্ছে, দেখো না, হাত বানাচ্ছে, হয়ে গেল।
তোমার কাছে যাবে, দেখো। তোমাদের সকালে তো বললাম যে যে ব্লাস্টের থ্রেটটা এসছে এই স্যাটারডের জন্য, তার সাথে সাথে আরও একটা আপডেট এসছে, সেটা হচ্ছে ইন রিগার্ড টু রামেশ্বরম ক্যাফেতে যে ব্লাস্টটা হয়েছিল লাস্ট উইক। সেটা হচ্ছে যে যে বমটা ওইখানে রেখে এসেছিলো, যে ছেলেটা ওইখানে বমটা রেখে এসেছিলো, তো বিভিন্ন সিসিটিভিতে তাকে ধরা গেছে। যেমন ও ক্যাফে থেকে এসেছিলো, ক্যাফেতে তো একটা সিসিটিভি ক্যাপচার হয়েছিল, ক্যাফে থেকে বেরিয়েছে তখন একটা ক্যাপচার হয়েছিল, কিন্তু তখন ও টুপি পরেছিল, মাস্ক পরেছিল, সানগ্লাস পরেছিল। তো তারপরে বাস স্ট্যান্ড, বাসের ভেতর এবং বিভিন্ন জায়গায় সিসিটিভি ক্যামেরা থেকে ওর বিভিন্ন মানে কি বলবো, বিভিন্ন রূপ ওর ধরা পড়েছে। ইন দ্য সেন্স, তোমাদের জাস্ট ব্রেকডাউন করছি ব্যাপারটা। তো ও কোথাও একটা গিয়ে চেঞ্জ করে, জামা কাপড় চেঞ্জ করে, এবং সেটাও ট্র্যাক করা গেছে প্রপারলি, এবং তারপর মাস্ক খুলেছে, টুপি খুলেছে, এবং বাসে এমন একটা ছবি পেয়েছে, এক্ষুনি আমি দেখছিলাম টাইমস নাওতে, যে সেখানে মাস্ক, টুপি, সানগ্লাস কিচ্ছু নেই, দ্য ফেস ইজ ভিজিবল। তো আমার মনে হয় এবার এনআইএর প্রচণ্ড সুবিধে হবে এই অপরাধীকে ধরতে। ইটস এ গ্রেট ব্রেক থ্রু, টাইম লাগলো, বাট হ্যাঁ আশা করছি ক্র্যাক করছে মানে আমাদের ন্যাশনাল এজেন্সিজ। যাই হোক, অপরাধী ধরা পড়ুক, অপরাধ কমুক, এটাই চাইবো আমরা সাধারণ নাগরিক হিসেবে। আর সাধারণ নাগরিক হিসেবে আমাদের আর কি দায়িত্ব থেকে যায় এই সমস্ত সিচুয়েশানে, সেইটা হচ্ছে একটু তৎপর হওয়া, একটু চোখ কান খুলে রাখা, কোথাও কিছু সাসপিশিয়াস অ্যাক্টিভিটি, সন্দেহজনক কিছু দেখলে সেটাকে রিপোর্ট করো, আর কোঅপারেট করো। যেখানে সিকিউরিটি চেক হচ্ছে, যতবার হচ্ছে, জাস্ট লিসেন টু দ্য সিকিউরিটি পার্সোনালস, যেরমভাবে চেক করতে যাই যে চেক করতে যাও, এবং সেটাই, এইটুকুই মোটামুটি আমার মনে হয়, এটুকুই দায়িত্ব সাধারণ নাগরিক হিসেবে। পুলিশ তো পুলিশের কাজ করবে এবং আমাদের কাজগুলো আমাদেরকে করতে হবে। তো সবাই মিলে যদি আমরা নাবি মাঠে, সবাই যদি আমরা এই ছোট ছোট জিনিসগুলো করি, তো কোনো থ্রেটই আমাদের কাছে কোনো থ্রেট নয়। বরফি ঘুমিয়ে পড়েছে, আমরা এবার সারবো ডিনার। আজকে যেহেতু আমরা ভেজ খাবো, তো মা বানিয়েছে হচ্ছে পরোটা আর আলুর দম। অফিস থেকে বাড়ি এসে আমি আর পারছিলাম না, যাই হোক আর ব্লগে মানে সেরকমভাবে ব্লগ করতে পারিনি। ওপরে গিয়ে আজকে বৃহস্পতিবার একটু পুজো টুজো দিলাম, আর বাকি আজকে তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করা হয়নি। আমি না এতদিন ধরে শাঁখ বাজাতে পারতাম না, অনেক চেষ্টা করেছি, কিছুতে বুঝতেই পারতাম না কিভাবে হচ্ছে, আর ওটা নিয়ে একটু খারাপও লাগতো যে এটা বাজাতে পারি না, সবই করছি শুধু শাঁখ বাজাতে পারছি না, আবার কেমন কথা। আজকে মা বললো চেষ্টা কর না, পারবি, কর কর পারবি। আর ঠিক আছে চেষ্টা করবি, মানে প্রায় বিশ্বাস করবে না 20-25 বার ট্রাই করার পর হয়েছে। ইভেন সেটা যে হয়েছে সেটা পরপর 3 বার আমি বাজিয়েওছি, কিন্তু আমি ভিডিও করতে পারিনি, বিকজ ফার্স্ট টাইম না, আমি একা একা করছিলাম, ওখানে রানাও ছিল না যে ভিডিও করবে। আর এটা ভিডিও করার মতো কিছু নয়, সবাই পারে, আমি পারি না, এটার ভিডিও করে কি জানাবো। তাও যেহেতু সব কিছু শেয়ার করি সেই কারণে শেয়ার করলাম। আর নিজেরই ভালো লাগছে যে বাজাতে পেরেছি, মানে কিছু একটা করতে পারলে যেরকম আনন্দ হয় ঠিক ওরকমই লাগছে। যাই হোক, আজকে যেহেতু বৃহস্পতিবার তাই নিরামিষ হয়েছে। আমি মাকে বলেছিলাম যে এই উইক থেকে নিরামিষ করো বৃহস্পতিবার দিন, কারণ পুজো ওরকমভাবে আলাদা করে তো করা হয় না, বিশাল কিছু করে, ছোট করেই নয়, প্রত্যেক বৃহস্পতিবার একটু দেবো ঠাকুরকে, মানে করবো পুজো। তো সেই কারণে সকাল থেকে ভেজই খেয়েছি, অফিসে গিয়েও ভেজ পেয়েছিলাম, তাই ভেজ খেয়েছি, একদম পুরো পিওর ভেজ, মানে যাকে বলে মানে বাঙালিরা যেরমভাবে পিওর ভেজ খায় ওরকমই। আর এখন খাবো হচ্ছে পরোটা আর আলুর দম। স্পেশালি আমি বলেছি বলে বানিয়েছে মা যে ভেজই খাবো, অন্য কিছু খাবো না। মা বলছে অন্য আর কী করবো, আলুর দমই করি, পরোটা করে দিই। দ্যাট ইজ হোয়াট ইট ইজ। এই হচ্ছে আজকে আমাদের পরোটা, ছোট্ট ছোট্ট পরোটা হয় আমাদের রুটির মতো, আর এই হচ্ছে আলুর দম। গন্ধটা যা বেরিয়েছে না, না ধনে পাতাটা আজকে দেশি ধনে পাতা, মানে নাটি ধনে পাতা, আরো দারুণ গন্ধ। নাটি মানে দেশি। দেশি দেশি দেশি। কমেন্ট পড়া শেষ, আমি আর তাকাতে পারছি না, আমাকে উপরে যেতে হবে, কালকে আবার অফিস আছে। হ্যাঁ ইয়েস, যেটা বলার জন্য এখন ক্যামেরাটা অন করা সেটা হচ্ছে, এখন ব্লগটা এখানে আমরা শেষ করছি, মানে আমি শেষ করছি আজকে। রানা অলরেডি আউট হয়ে গেছে প্রায়, বরফি তো ঘুমোচ্ছে তোমরা জানোই। মা এখন বসে বসে নিচে একটু টিভি দেখবে, আমি যাচ্ছি ওপরে। এনিওয়েজ, যখন এই ব্লগটা তোমরা দেখবে তখন অলরেডি উমেন্স ডে, আর ডে, তোমাদের ডে। সো হ্যাপি উমেন্স ডে, খুব ভালো করে কাটাও,
হোপফুলি খুব ভালো কাটিয়েছো তোমরা, কাটাও কি বলছি, খুব ভালো করে কাটিয়েছো তোমরা দিনটা, বা কাটাচ্ছ এখনও। সো এনজয়। আর কি, এইভাবেই চলুক, এইভাবেই যেন আমরা সব ওকেশনস নিজের মতো করে সেলিব্রেট করতে পারি। আর কিভাবে কাটালে সেটা প্লিজ কমেন্ট সেকশনে জানিও। চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে ডু লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। দেখা হচ্ছে পরের ব্লগে, ততক্ষণের জন্য টাটা। চলে এসেছি আমরা আবার কমেন্ট সেকশন নিয়ে। কেলেঙ্কারি করে ফেললাম ব্লগের কমেন্টস। দেখি কি কমেন্ট করেছো তোমরা। আচ্ছা, সবার আগে একটু বলে রাখি এখানে শুরু করার আগে, সেটা হচ্ছে কালকে আমার স্কুলের বন্ধু পৌশালী, ও অনেকবার কমেন্ট করেছে, তোমরা হয়তো নামটা শুনে বুঝতে পারছো বা ফ্যামিলিয়ার ওর নামের সাথে। তো কালকেও খেতে খেতে ব্লগটা দেখেছে এবং ব্লগটা মানে কি বলবো, খাওয়া শেষ হয়েছে আর আমাকে ফোন করেছে, করে বলছে রান্নাটা কি করেছে। আমি হাসতে হাসতে পেটে ব্যথা হয়ে গেলাম, মানে হাসতে হাসতে মরে যাচ্ছি আমি। আর ও ব্যাপারটা রান্না যা যা বলেছে সেটাকে ইম্যাজিন করেছে, আরও বেশি হাসছে। মানে কালকে বহুদিন পর ওর সাথে কথা হলো আবার ওভার দ্য কল। লাস্ট ওর সাথে মনে আমার কথা হয়েছিল কলকাতায় গিয়ে বরফির জন্মদিনের পার্টিতে, তারপরে আবার কালকে কথা হলো। থ্যাংক ইউ সো মাচ। না দাড়ি কাটার মানে এই সিচুয়েশনটাকে ক্রিয়েট করার জন্য ডেফিনেটলি। আর তারপরে আজকে আভাসের বাবা কাকু ফোন করেছিল, খুব তাড়াহুড়ো করে বললো যে রানা একটা কথা বলে দিচ্ছি, দাড়ি কিন্তু তুমি এইটা কিন্তু কাটবে না, ফ্রেঞ্চ এই ফ্রেঞ্চ কাট দাড়িটা কিন্তু কাটবে না। আমি বারবার বলেছিলাম, আমি বারবার এই কথাটা বলছি, রানা ভালো লাগবে না, তুমি যদি আমাকে ট্রাস্ট করো যে আমার একটু হলেও সেন্স আছে লুক ওয়াইজ কাকে কি মানাবে, আমি সেটা খুব ভালো করে বলতে পারি, এটা সত্যি কথা। ওকেও আমি বলেছিলাম কিন্তু ও তখন শোনেনি। বেশ, চলো লেটেস্ট কমেন্ট থেকে পড়া স্টার্ট করছি। প্রথম কমেন্ট হচ্ছে সুদীপ্তাদি, লেটেস্ট কমেন্ট হচ্ছে সুদীপ্তাদি বলছে রানা তোমাকে এই লুকটা খুব ভালো লাগছে দেখতে, আমি তো কোনো ডিফারেন্স বুঝতে পারছি না, পুরোটা কেটো না প্লিজ। আচ্ছা, পুরোটা কাটলে ভালো লাগবে না, তবে এইটা আমার মনে হচ্ছে। আমি তোমার সাথে একমত। বরফির তেতো খাওয়ার রিয়াকশনটা দারুণ ছিল, আমি তো এইটা দেখে এত মজা পাচ্ছিলাম যে সেটা আর বলার অপেক্ষা রাখে না। এটা এক্স্যাক্টলি যেটা হয়েছে, এটা যখন হয়েছে আমি বাইরে ছিলাম, আমি যখন এডিট করছি আমি নিজেই হাসছি করে, কি কাণ্ডটাই না করেছিল। যাই হোক, তারপরে লিখেছে যে এখন ডেলি একটা না একটা নতুন জিনিস করবে, বরফি তোমাকে টাটা। দারুণ লিখেছো। থ্যাংক ইউ সুদীপ্তাদি, থ্যাংক ইউ সো মাচ। মজার কমেন্ট, বেশ মজা পেলাম পড়ে। কাকুর কমেন্ট বলতে বলতে আবাসের বাবা কাকু লিখছে রানা তোকে দারুণ লাগছে, পুরো কাটিস না। করলা খাওয়ার পর বরফির রিয়াকশনটা দেখে খুব আনন্দ পেয়েছি, বাড়ি ঠিক খুঁজে পাবে, এতগুলো ওয়েল উইশেস তোমাদের সঙ্গে আছে। একদম, একবার তুই একবার তুমি, কেন তুইতেই থাকো, স্টিক থাকো। বরফিকে একটু চটকে দেবে আর লায়লা বোজোকে ভালোবাসা, তোরা আমার ভালোবাসা নিস, টাটা। একদম একদম একদম। গুড নিউজ হচ্ছে কাকুরা এই মাসের 22 তারিখে আসছে। চলো পরের কমেন্টে যাচ্ছি। পরের কমেন্ট হচ্ছে ক্রেজি বংস ইন ব্যাঙ্গালোর, লিখছে যে এই বছর গরমটা ডিউ টু এল নিনো, রেনফলও খুব কম হবে, রানাদার বয়স এক ধাক্কায় 10 বছর কমে গেছে, আজকের ব্লগ দেখে কতবার যে হেসেছি কি বলবো, এটা মনে হয় রানাদার পক্ষেই সম্ভব, বরফির টাটাটা দারুণ, এত মিষ্টি লাগে শুনতে যে কি বলবো। থ্যাংক ইউ পূজা। থ্যাংক ইউ পূজা। 10 বছর মানে বাবা, আমাদের বিয়ে হবে না বিয়ে হয়েছে, হ্যাঁ বিয়ে হবে করছে, এক্স্যাক্টলি বিয়ে হবে করছে, ঠিক একদম 10 বছর হতে চলে যাবে, তাই তো ভাবছি। থ্যাংক ইউ পূজা। চলে যাচ্ছি পরের কমেন্ট। অর্চিসমান লিখছে রানাদা দারুণ লাগছে, এই লুকসটাই রাখো, এইচএসআর এসো পাশাপাশি থাকবো। ও বাবা, এটা না সেই হয় না, মানে এটা শুনে অনেকটা মনে হচ্ছে সেই কি বলতো বলছি, মানে কি প্রেম। আমি এই কথাটা খারাপভাবে নিও না প্লিজ, আমি জাস্ট এটা এমনি বললাম, মানে এটা এই কমেন্টটা পড়লে ঠিক এরকমই মনে হচ্ছে, কি প্রেম, পাশাপাশি থাকবো।
নাও এইচএসআরটা অনেকটা দূর হয়ে যাবে আমাদের জন্য, মানে বিশেষ করে তো আমার জন্য, সেই কারণেই আমরা ওই দিকটা দেখছি না। যাই হোক, এইচএসআর আমরা থাকি সপ্তাহে একবার। না এইচএসআর আমরা আগে থাকতামও, ওটা আমাদের খুব ফেভারিট প্লেস, যার জন্য আমরা এখনো যাই, মানে বারে বারে ওখানে ফিরে যাই যখনই সময় পাই, ভালো লাগে। মানে এখন তো তবু কম যাওয়া দেখছো, শুরুতে যখন আমরা সবে এইচএসআর থেকে মহাদেবপুরে আসলাম না, আমরা ঘন ঘন যেতাম, মানে ছোটখাটো জিনিসের জন্য। কারণ আমরা এখানে তখন অনেক কিছু চিনতাম না, জানতাম না কোথায় কি পাওয়া যায়, আমরা সবকিছুই না এইচএসআর ওইখানে পাওয়া যাবে, না এইচএসআর ওইখানে, এটা ছুতো বানিয়ে চলে যেতাম আমরা। ইভেন আমি একটা কথা বলি, একটা ইনসিডেন্ট মনে হলো, প্রন পাঁপড় আর ক্র্যাব পাঁপড় এইচএসআর এর এমকে রিটেলসে পাওয়া যায়, ঠিক আছে? আমরা এখানে কোথাও খুঁজে পাইনি, আমরা ওখানে গেছি কিনতে। আমরা ঘড়ির ব্যাটারি পাল্টাতে এখনো যাই, বিডিএ কমপ্লেক্সে এখনো যাই। বুঝতে পারছো তাহলে? লাভ ফর এইচএসআর। হ্যাঁ, কোনদিনও যদি সেই সুযোগটা হয়, অলওয়েজ লাভ ফর এইচএসআর। ও আচ্ছা, হ্যাঁ, এটা তো বেবর থেকে শেখা। এটা সবাই করে, হ্যাঁ, এটা ও বেবর থেকে শিখেছে, বাট এটা সবাই করে। এক চুটকি সিন্দুর কে কেমন তুমি কে জানো। কোথা থেকে কোথায় চলে যাচ্ছে না। তারপরে চলে যাচ্ছি তোরা আন্টির কমেন্টে। তোরা আন্টি লিখছে, আজ রানা ফুল মুডে আছে, বরফি তেতো খাওয়া দেখে খুব হাসলাম। আমার কমেন্ট পড়ে তোমরা যা সুন্দর করে কথাগুলো বললে, আমার তখনই তোমাদের সাথে কথা বলতে ইচ্ছা করছিল। এইরকম একটা ব্যবস্থা যদি থাকতো খুব ভালো হতো। আচ্ছা, তো ব্যবস্থা নেই, পজ করে ফোন করবে। মেয়ের সাথে লেক মলে গেছিলাম, একটু ঘুরে এলাম, আমাদের পাড়ার কাছে। হ্যাঁ, একদম লেক মল, একটু ঘুরে এলাম। আর আমি ছোট ছোট জিনিসেই খুশি থাকি গো। আচ্ছা, আর কি চাইবো, ঈশ্বর যা দিয়েছেন তাতেই খুশি। খুব ভালো থেকো, বরফিকে নিয়ে অনেক আদর। ঠিক আছে, তুমি অনুপমের এই গানটা শুনতে শুনতে ঘুমিয়ে পড়ো তাহলে আজকের মতো। কালকে যেটা আমি শুনে গাইয়েছিলাম ব্যালকনি নিয়ে, কিচ্ছু চাইনি। থ্যাংক ইউ তোরা আন্টি। নেক্সট কমেন্ট হচ্ছে মধুমিতা দি। মধুমিতা লিখছে, টোকেন নেয়নি বাড়ি। আচ্ছা, রানাকে খুব ভালো লাগছে, ব্লগটা খুব ভালো লাগলো। বরফি টাটা শোনা, তোমাকে দেখে দেখেই আমার শরীর ভালো হয়ে যাবে। খুব সুন্দর গো। বরফির নাম বরফি না দিয়ে ওষুধ দিয়ে উচিত ছিল। থ্যাংক ইউ মধুমিতা দি, থ্যাংক ইউ সো মাচ। পরের কমেন্টে যাচ্ছি। পরের কমেন্ট করেছে হচ্ছে শ্যামল ভট্টাচার্য। শ্যামলদা লিখছে যে, কিছু মনে করবেন না, ছোট মুখে একটা বড় কথা বলছি। না, এরকম কি বলা, হ্যাঁ, তোমরাই তো বলবে, আর কে বলবে? যেটা মনে হবে। হ্যাঁ, একটা রেন্টেড হাউস থেকে আরেকটা রেন্টেড হাউসে যাওয়াটা খুব একটা ওয়াইজ ডিসিশন হবে না। আপনারা যদি ওনারশিপ ফ্ল্যাটের জন্য অ্যাটেম্প্ট করেন তাহলে সেটা অনেক ভালো হবে। আপনাদের এক ফ্রেন্ড রিসেন্টলি ফ্ল্যাট কিনেছে, ওনারা আপনাদের ছাদের হাটে পার্টিসিপেট করেন। আচ্ছা, জানি তুমি একদম আপনি একদম ঠিক কথাই বলেছেন। নিজের বাড়িতে যাওয়া তো সবসময় বেস্টই হয়, সেটা নিয়ে কে না চায়, সেটা আমিও চাই, রানাও চাই, আমরা সবাই চাই, বাট সেটার জন্য রেন্টেড হাউস, হ্যাঁ, সেটার জন্য যেটা লাগবে সেটা এই মুহূর্তে আমাদের কাছে পুরোটা নেই। ভেরি অনেস্টলি এটা একদম সত্যি কথা বলছি, আমার তাতে কোনো লজ্জা নেই। হ্যাঁ, হয়তো এটা বলতে পারেন সবাই, এটা তোমরা সবাই বলতে পারো যে এত বছর ধরে ব্যাঙ্গালোরে আছো, কি করছো। আমাদের না, শুধুমাত্র আমাদের দুজন ছাড়া আরও অনেক কমিটমেন্টস আছে, তো সেগুলো ফুলফিল করতে করতে আমাদের কোথাও গিয়ে সেটা হয়ে ওঠেনি এখনো পর্যন্ত। তারপর বরফি এসে যায়, তোমরা জানোই। আমি আর ইন ডিটেলসে যাচ্ছি না, খরচা দিন দিন বেড়েই চলেছে, তো সেভিংসটা অনেকটা কম হয়ে গেছে এখন। যেহেতু খরচা বেড়ে যাচ্ছে, সেভিংস কমে যাচ্ছে, কোথা থেকে বাঁচাবো? তো সেই ক্ষেত্রে আমার মনে হয় আরও আমাদের কিছুটা সময় লাগবে। আর তোমাদের কাছে ডেফিনেটলি আমরা জানাবো যখন আমরা এরকম কিছু করবো, সেটার থেকে কি বলবো, সেটা আমাদের কাছে সব থেকে বড় আনন্দের মুহূর্ত হবে ডেফিনেটলি তোমাদের কাছেও, কারণ তোমরা আমাদের এত কাছের হয়ে গেছো, এত এত কি বলবো, এত ভালোবাসা দিচ্ছ আমাদেরকে, তো ডেফিনেটলি তোমরা আগে জানতে পারবে। যেটা তুমি বলেছো যে ওয়াইজ ডিসিশন হবে না, বাট এটাতে আমাদের ডিসাইড করার কিছু ছিল না। দিস ইজ দি অনলি অপশন উই হ্যাড টু গো ফর আ রেন্টেড হাউস। তবে সেটাই আমরা দেখছি, আশা করছি আমরা খুব তাড়াতাড়ি বুক করে ফেলবো। আর আরেকটা যেটা লিখেছে লাস্ট লাইনটা, হ্যাঁ একবার কি বলছিলে? হ্যাঁ, আমি এটাই বলছি যে তোমরা আশীর্বাদ করো যেন তাড়াতাড়ি নিজের বাড়িতেই যেতে পারি।
যেন ওই ওয়াইজ ডিসিশনটা তাড়াতাড়ি নিতে পারি। এক্স্যাক্টলি, একটু আশীর্বাদ করো, একটু আমাদের জন্য প্রে করো যেন আমরা সেটা করতে পারি। আমরা চেষ্টা করছি না সেটা না, বাট ইয়েস ইট উইল টেক সাম মোর টাইম। হ্যাঁ, আর আরেকটা যেটা লিখেছো সেটা হচ্ছে ওই আমাদের এক বন্ধু রিসেন্টলি নিজেদের প্রপার্টি কিনেছে। তোমরা আমার যতদূর মনে হয় রাহুল মহিউদের কথা, আর যেটা বলো সেটা হচ্ছে ছাদের হাটে তোমরা ওদের দেখে থাকতে পারবে, কিন্তু আসলে ওরা আমার কলেজের হাটের বন্ধু। রাহুলের সাথে আমার মোটামুটি 16-17 বছরের চেনা জানা, 16-17 বছরের চেনা জানা আবার কি, পুরনো বন্ধু। হ্যাঁ, পুরনো বন্ধু। উই শেয়ার এভরিথিং। তো তুই বুঝতে পারছো কি রকম বন্ধু। আর কি বলতো, মানে আমরা বাড়ি না পেলে ওদের বাড়ি গিয়ে থাকতে পারি, এরকম একটা ব্যাপার। লাইলা বুজোকে নিয়ে মানে যদি কোথাও যেতে পারি, ওদের ওই একটাই অপশন ব্যাঙ্গালোরে, আমাদের বাড়ি ছাড়া এই দুটোকে নিয়ে কোথাও যদি যেতে পারি। আর সেরকম আশা করছি দরকার পড়বে না, কারণ এখন ওদেরও বাড়ির ফ্ল্যাটের হ্যান্ড ওভার হয়নি না, হওয়ার পর। হ্যাঁ, আর ওভারঅল আরেকটাই কথা বলবো, যারা আমাদের সাজেশন দিচ্ছ নতুন নিজের ফ্ল্যাট কেনার, তো আমি বলবো সবারই একটা সবকিছুর টাইম আছে, আর আমরাও সবকিছু মানে প্রায়োরিটাইজও করার ব্যাপার আছে। আমাদের কাছে ওটা এক্ষুনি প্রায়োরিটি নয়, বিকজ অফ 3 kids উই হ্যাভ। তো সেই কারণে আমার মনে হয় আগে ওদের জন্য একটা জায়গা সিকিউর করি, তারপর ডেফিনেটলি আমরা ওটা দেখবো, ওটা চেষ্টা তো করছি। হ্যাঁ, আর মানে যেটা আমি স্ট্রংলি বিশ্বাস করি যে সবার নিজস্ব টাইম আছে, ওদের এখন টাইম হয়েছে বলে ওরা নিয়েছে। আমার কয়েকজন বন্ধুর আজ থেকে 7-8 বছর আগে টাইম হয়েছিল বলে সে নিয়েছিল। তো সবার নিজস্ব টাইম আছে, এখানে কারোর সাথে কিছু কোনো সম্পর্ক নেই, সবার নিজের টাইম মতো নিয়েছে। আর ভগবানের আশীর্বাদ থাকলে, সবার আশীর্বাদ থাকলে আমরাও আমাদের টাইম মতো নিশ্চয়ই আমরা নিতে পারবো। নেব নিশ্চয়ই নেব। আর সবার আগে তোমরাই জানতে পারবে, আর কে জানতে পারবে বলো? চলো, ডেফিনেটলি বন্ধুরা জানতে পারবে। থ্যাংক ইউ শ্যামল বাবু কমেন্টটা করার জন্য, অনেক কিছু কথা। থ্যাংক ইউ শ্যামল বাবু, থ্যাংক ইউ সো মাচ সাজেশনটা দেওয়ার জন্য। লাস্ট কমেন্ট, না লাস্ট নয়, অনেকগুলো কমেন্ট আছে, সরি। পরের কমেন্ট বিশ্বজিৎ দেব লিখছে, রানাদাকে টনি স্টার্ক লাগছে। হে ভগবান, কোথায় গেল আমি পাচ্ছি না, মানে সিরিয়াসলি এটা 25 মানের মতো আরেকজনকে বলছি, খুব প্রেম বুঝতে পারছি। এটা কিন্তু এটা লাগছে। ও প্লিজ টনি স্টার্ক। হ্যালো জার্ভিস, হ্যালো। থাক, এর থেকেও বেটার ভাবে বলে। একটু টিপস দাও ফিট হওয়ার, তাহলে আমি বুঝবো টনি স্টার্কের মতো হয়েছে। বাট থ্যাংক ইউ। এই যে না বলছি, আমি বলছি মানে এই যে একটা সিরিয়াস কথা নিয়ে হট করে এই যে তোমার কমেন্টটা পড়া, ইটস লাইক সোনে পে সুহাগা। এই কমেন্টের জন্য একটাই রিপ্লাই, লাভ ইউ 3000। চলো পরের কমেন্টটা আমাকে নিয়ে শুরুটা হচ্ছে ঐশী লিখছে যে প্রিয়াঙ্কা দি তো অলরাউন্ডার। এই রে, এটাই চুল কাটা নিয়ে বলেছি বলে না? না রে, ওরকম অলরাউন্ডার কিছু না, ওই আর কি চাপ পড়লে বাপ এমনিই মুখ থেকে বেরিয়ে যায়, তো সেই রকমই। প্রিয়াঙ্কা হচ্ছে কি বলে, চণ্ডীপাঠ থেকে জুতো সেলাই ও করে দেয়, কাজ চালিয়ে দেবে মোটামুটি। তার মানে বলতে চাইছে ও চুল কাটাটা আমি কাজ চালিয়ে দিয়েছিলাম, মানে না ওই আর কি। না অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে আমি চেষ্টা করি, আর কিছু না, আমি চেষ্টা করি ওটা করার। আর আমি করার আগে অনেক কিছু দেখি। ইউটিউবটা এমন একটা জিনিস না যেখানে না তোমরা সব কিছু পাবে, মানে ওই যে বললো রানা জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সবটা পাবে। তো আমিও সবটা ফলো করে তারপর চুলটা কেটেছিলাম, বা যা করেছি মোটামুটি ইউটিউব দেখে করেছি। ও গড টু মাচ। এই বিশ্বজিৎ এই যে বললে কথাটা চলতেই থাকবে কদিন ধরে। এনিওয়েজ, তারপরে ঐশী কি লিখেছে পড়ি, রানাদার দাড়িটা উড়ে গেল যা, বাট ভালো লাগছে, বলফি কি মিষ্টি লাট। থ্যাংক ইউ সো মাচ ঐশী, ভালো লিখেছিস। পুরো এক্সপ্রেশন, হ্যাঁ একদম এক্সপ্রেশন দিয়ে লিখেছি, মানে এক্সপ্রেশন মানে দিতে ইচ্ছা করছে একদম। চলো, থ্যাংক ইউ সো মাচ ঐশী। পরের কমেন্ট, লাস্ট কমেন্ট, অনেকদিন দেখা হয়নি তোদের সাথে। কি অবস্থা, ব্যাঙ্গালোরের মতো একটা জায়গায় কেউ পেট অ্যালাউ করছে না। কলকাতাতে এই প্রবলেমটা আছে, বাট এখন তো মনে হচ্ছে ব্যাঙ্গালোরের থেকে অনেক বেটার। এইটা না আমাকে ঋষিও কালকে বললো
যে কলকাতায় না এতটা সমস্যা করে না। এইখানে জানি না মানে প্রচন্ড পেট ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট, কিন্তু এইখানে জানি না হাউস ওনাররা কেন সবসময় অ্যালাউ করে না। ব্যাপারটা ওটা না, দেখো কলকাতার থেকে মানে ব্যাঙ্গালোর থেকে কলকাতা বেটার কথাটা বলেছে বিকজ ওরা কলকাতায় থাকে তাই। আমরা যে কটা প্রপার্টি আপাতত দেখেছি সেই কটার মধ্যে কয়েকটা আমাদের মানে আমরা তো ওভার কলই কথা বলছি, আমরা তো যাচ্ছি না, তো কি হয় না জেনারেলি কি বলবো, ওরা মনে করে যে প্রপার্টি কিছু নষ্ট করে দেবে বা ধরো কিছু ভেঙে দেবে, কিছু করবে, সেই কারণে পেট অ্যালাউ করে না। আদারওয়াইজ কিন্তু ওদের আর কোনো মানে ওরা আমাদেরকে এই প্রশ্নটাই করে মানে কিছু হয়ে যাবে না তো, কোনো অসুবিধা হবে না তো, যখন আপনারা ছাড়বেন তখন আমরা এটা দেখতে পাবো না তো, ওটা দেখতে পাবো না তো। ব্যাপারটা হচ্ছে আরেকটা কোশ্চেন হচ্ছে নেবার্সদের জন্য প্রবলেম, হ্যাঁ নেবার্সদের যেন প্রবলেম না হয়, এখানে আবার সেটা দেখা হয়। আমি এটা সিরিয়াসলি বলবো, কারণ অনেক ক্ষেত্রে আমি এটা দেখেছি যে নিজের বাড়ি, নিজের ফ্ল্যাট, সেখানে অন্যান্য নেবার্সরা মানে তাদেরও হয়তো নিজের ফ্ল্যাট একই কমপ্লেক্সে আছে, কিন্তু তার কুকুর আছে, তার কুকুর চিৎকার করে বা তার কুকুর কিছু একটা করে, যার জন্য সবারই প্রবলেম হয় এবং সোসাইটি থেকে অনেক কিছু তাকে বলা হয়। তো এই জিনিসটা বলে, বাট কি বলতো, যারা ডগ ফ্রেন্ডলি তাদের জন্য মনে হয় না কোনো প্রবলেম হয়। তো এটাই মানে কি বলবো, যারা ডগ ফ্রেন্ডলি যেসব ওনাররা, তাদের কোনো প্রবলেম নেই। সেরকম আমরা যেমন অনেকগুলো পেয়েওছি যেখানে আমাদের ডগস অ্যালাউড আছে, আমরা তো সেই প্রপার্টিগুলো তোমাদেরকে দেখিয়েছি। বাট হ্যাঁ, শুরুতে দুদিন যে প্রপার্টিগুলো আমরা দেখছিলাম যেগুলো আমাদের পছন্দ হচ্ছিল সেগুলোতে ডগ অ্যালাউড ছিল না। তার হয়তো মেবি রিজন, ইভেন আরও একটা জিনিস বলি যেটা তোমাদের সাথে আমি জানি না কতটা শেয়ার করেছি, সেটা হচ্ছে ননভেজ অ্যালাউড নয়। এরকম প্রচুর প্রপার্টি পেয়েছি ননভেজও অ্যালাউড না, ডগও অ্যালাউড না। সেইখানে জেনারেলি কি হয়, ননভেজ যারা খায় না তারা, এখানে আমি দেখেছি ব্যাঙ্গালোরের ক্ষেত্রে বলছি বা সাউথের দিকে বলছি, তারা কিন্তু তাদের পেটদেরও ভেজই খাবার দেয়, মানে ধরো দুধ ভাত, দই ভাত, এইসবই দেয় জেনারেলি আমি দেখেছি। হ্যাঁ ডেফিনেটলি মানে ড্রাই ডগ ফুড, কিন্তু সেটা দিলেও সেটার মধ্যে তার চিকেনটা তোমাকে কিছু করে দিতে হচ্ছে না, সো দে আর নট প্রিপেয়ারিং অ্যাট দেয়ার হাউস। তো সেই কারণে আই মিন দে আর নট প্রিপেয়ারিং ইন দেয়ার হাউস, তো সেই কারণে আমার মনে হয় তারা সেটাকে কমফোর্টেবলি নেয়, বাট এইভাবে দেয় না। অনেকের অনেক রকম ব্যাপার আছে, দেখো তাদের বাড়ি, আমি তো ওরকমভাবে করতে পারবো না, মানে তাদেরকে তো আর আমি জোর করে বলতে পারবো না যে না আমাদেরকে থাকতে দিতেই হবে। বাট হ্যাঁ, ডগ ফ্রেন্ডলি প্রপার্টিজ আছে, কিছু কিছু জায়গায় আছে, যেমন ধরো যেখানে বেশিরভাগ টেক পার্কগুলো আছে মোটামুটি সেখানে পাবো, যেখানে রেসিডেন্সিয়াল এরিয়া সেখানে খুব একটা পাবো না। এটা জানা কথা, এটা আমরা জানি। আর একটা কারণ হতে পারে যে এখন মানে যখনই তোমরা বলছো যে কলকাতা এতটা সমস্যা হয় না, এইখানে সেই সমস্যাটা হয়। এখানে আরেকটা কারণ হতে পারে, কেননা এইখানে হাউস ওনার যদি একটা পেট প্যারেন্টকে না করে, ও অন্য একটা টেনার পেয়ে যাবে যার পেট নেই, ইজিলি পেয়ে যাবে, কারণ এখানে প্রচুর রিকোয়ারমেন্ট। আর কলকাতায় হয়তো সেইভাবে রেন্টেড প্রপার্টির রিকোয়ারমেন্টটা হয়নি, তাই জন্য ওরা যেরকম টেনেন্ট আসুক ওরা দিয়ে দেয়। এটা একটা হতে পারে, জাস্ট আমার না, এটা আমারও মনে হয় একদমই ঠিকই, মানে ঠিকই বলেছো। এনিওয়েজ আমরা অন্য দিকে চলে গেলাম ডগ ফ্রেন্ডলি এ নিয়ে। হ্যাঁ চলো, এখানেই কমেন্ট সেকশন শেষ, আর কোনো কমেন্টস নেই। থ্যাংক ইউ সো মাচ সবাইকে সময় করে ভিডিও দেখার জন্য এবং তারপরে কমেন্ট করার জন্য। দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে, অন্য কোনো কমেন্ট সেকশনে। ততক্ষণের জন্য তারা